আন্দোলনটাকে কন্টিনিউ করেছিলাম এবং যাদের সাথে আলাপ করছিলাম আমি তাদের কাউকে চিনি না, কিন্তু সবাই স্বতঃস্ফূর্ততার সাথে আমাদেরকে তখন রেসপন্স করেছিল। যখন 6 সমন্বয়ক অ্যাবসেন্স ছিল, এই 6 সমন্বয়কের অ্যাবসেন্সে এই 26শে জুলাইয়ের পর থেকে 2 আগস্ট পর্যন্ত আন্দোলন নির্ধারণ করা, কর্মসূচি প্রণয়ন করা, মাঠ পর্যায়ে আন্দোলন সমন্বয় করা, বিভিন্ন অংশীদারদের সাথে যোগাযোগ করা, এই সামগ্রিক কাজগুলো সবকিছু আমার মাধ্যমে এবং আমাদের যে টিম ছিল সেই টিমের মাধ্যমে হয়েছে। খুনি হাসিনা যে আমাদের ভাই বোনদেরকে মেরে গণহত্যা চালিয়েছে, হত্যা করেছে, সে আবার হাসপাতাল ভিজিট শুরু করে 26শে জুলাই। যখন হাসপাতাল ভিজিট শুরু করে তখন আমাদের সমন্বয়কদের একটা অংশকে সে অফার করে এবং তারাও আমাকে বলে ভাই যাবো কিনা। তখন আমি বলি যে হাসিনা আমাদের ভাই বোনদেরকে হত্যা করেছে, তার কাছে যাওয়া যাবে না, ঠিক আছে তোমরা অন্য হাসপাতালগুলোতে ভিজিটে বের হও। তখন আব্দুল হান্নান মাসুদ, রিফাত রশিদ, মাহিন সরকার তারা কুয়েত মৈত্রী হাসপাতালে যায় এবং ওইখানে একটা প্রেস কনফারেন্স করার কথা ছিল। প্রেস কনফারেন্সে শহীদদের যে তালিকা প্রকাশ, পাশাপাশি খুনি হাসিনা যে গণহত্যা করেছে সেই গণহত্যার চিত্রগুলো সেখানে দেখানোর কথা ছিল। তো সে আলোকে ওইখানে গিয়ে আমাকে আব্দুল হান্নান মাসুদ ফোন দিয়ে বলে হচ্ছে ভাই এখানে আমরা আবদ্ধ হয়ে পড়েছি, ইন্টেলিজেন্স লোকরা আমাদেরকে ঘিরে ফেলেছে। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। এবং এর আগে আবার আমাদের সহ সমন্বয়ককে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়, নাহিদ আসিফ বাকেরকে হাসপাতাল থেকে তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এখন সেকেন্ড লেয়ার যে সমন্বয়ক আছে তাদেরকেও যদি অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় তাহলে আন্দোলন কন্টিনিউ করা অনেক কঠিন হবে। আমি আবার একই সাথে তাদেরকে ওইখানে তারা যে প্রেস কনফারেন্স করার কথা ছিল তাদের এই প্রেস কনফারেন্সের জন্য আমরা শহীদদের একটা তালিকা তৈরি করেছিলাম। সেই শহীদদের তালিকা পাশাপাশি যে গণহত্যার যে চিত্রগুলো আছে সেই চিত্রগুলো একসাথে করে বাংলা মোটর থেকে ছাত্রদলের আব্দুল গাফার জিশান এবং মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এই দুজনকে দিয়ে আমি এই ডকুমেন্টগুলো তাদেরকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠিয়েছিলাম তাদের কাছে। এবং কুয়েত মৈত্রী হাসপাতালে তখন তাদের অবস্থা খুব আবদ্ধ হয়ে পড়েছিল। তখন তাদের সিকিউরিটির জন্য মহানগর উত্তরের সেক্রেটারি রেজাল করিম শাকিলকে বলেছিলাম এবং শাকিল এবং একটা টিম নিয়ে ওখানে গিয়েছিল। তারা বাইরে এবং ভিতরে তখন অবস্থান করছিল যেন তাদের সুরক্ষা দেওয়া যায়। একই সাথে ওই সময় আমি তাদের জন্য 3টা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছিলাম এবং এই অ্যাম্বুলেন্সগুলো সিবগাতুল্লাহ ভাই, দেলোয়ার ভাই এবং আমাদের মেডিকেল জোন তারা আমাদেরকে সহায়তা করেছিল, পাশাপাশি মহানগর উত্তর আমাদেরকে সহায়তা করেছিল। 3টা অ্যাম্বুলেন্সে করে সামনে একটা পিছনে একটা মধ্যখানে তাদেরকে দিয়ে আমরা তাদেরকে হাসপাতাল থেকে বের করে নিয়ে আসি এবং হাসপাতাল থেকে যখন বের করে নিয়ে আসি তাদের জন্য আমরা বনশ্রীর দিকে একটা সেফ হোমে রাখার ব্যবস্থা করেছিলাম। তখন আব্দুল হান্নান মাসুদ আমাকে ওই ছাত্র দলের জিশানের নাম্বার থেকে ফোন দিয়ে বলে যাচ্ছে ভাই আমাদের সেফ হোম হচ্ছে এম্বাসিতে হলে ভালো হয়, কোনো একটা প্রতিষ্ঠানে হলে ভালো হয়। তো তখন তারা একটা আন্তর্জাতিক সংস্থার অফিসে যায়। সেই অফিসে যাওয়ার পরে ওইখানের যে পলিটিক্যাল অফিসার সেক্রেটারি আমি তাকে ফোন দিয়ে বলি যে হচ্ছে আমাদের অলরেডি 6 সমন্বয়ককে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে, সেকেন্ড লেয়ার যে সমন্বয়ক তাদেরকে ইন্টেলিজেন্স ঘিরে ফেলছে, তাদেরকে যে কোনো সময় মেরে ফেলবে, তাদেরকে একটু সেফ হোমে রাখার ব্যবস্থা করেন। তখন সে আমাকে বলে যে হচ্ছে না এটা ইটস নট হলিউড মুভি, এইভাবে চাইলে আমরা কোনো সংস্থা চাইলে কাউকে এরকম সেফ হোমে রাখতে পারে না, বরং আমি তোমাকে আমার সাংবাদিক বন্ধুর নাম্বার দিচ্ছি, তুমি আমার সাংবাদিক বন্ধুদের সাথে যোগাযোগ করো। তখন আমি তাকে রিকোয়েস্ট করতে থাকি। পরবর্তীতে সে আমাকে একটা বিদেশি পত্রিকার সাংবাদিকের নাম্বার দেয়। আমি তখন ওই সাংবাদিক বন্ধুর সাথে কথা বলে তাকেও বলতে থাকি আমাদের 6 সমন্বয়ককে ধরে নিয়ে গেছে, এখন সেকেন্ড লেয়ারের সমন্বয়ক তাদেরকেও ইন্টেলিজেন্সের লোকরা যে কোনো সময় ধরে নিয়ে যাবে, তাদেরকে একটু সেফ হোমে রাখার ব্যবস্থা করেন। পরবর্তীতে তিনি আমাকে আরেকজন সাংবাদিকের নাম্বার দেয়, একজন নারী সাংবাদিক। পরবর্তীতে ওই নারী সাংবাদিকের সাথে আমি কথা বলি, তাকে বলি, তাকে রিকোয়েস্ট করতে থাকি। তখন তিনি আমাকে আল জাজিরার ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট জুলকারনান সাহির ভাইয়ের নাম্বার দেয়। পরবর্তীতে আমি সাহির ভাইয়ের সাথে কথা বলি, সাহির ভাইকে রিকোয়েস্ট করতে থাকি। তখন তিনি আমাকে একজন মানবাধিকার কর্মীর নাম্বার দেয়, একটা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রধান, ওনার অফিসে ওদিন তারা ছিল, ওই অফিসে ছিল এবং এই 26শে জুলাইয়ের পর থেকে তারা 5 আগস্ট পর্যন্ত বিভিন্ন জায়গায়